কোথা থেকে কি শুরু করব একদমই বুঝতে পারছি না। কারণ অনেক দিন পর আবার ঘর সংসারের কাজে হাত লাগাবো তো, তাই সেরকম কোনো কিছুই কিন্তু মাথায় আসছে না। যাই হোক, দ্বিতীয় দিনে চলে এসেছি সকালবেলা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এই যে দেখো, আমার কোয়ার্টারে জল চলে আসে 7টার সময়। তো 7টার সময় জল এসেছে আর সেই আওয়াজে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো এদিকে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর এই দিকে না প্রচুর ঠান্ডা হয়, যেহেতু উত্তরাখণ্ড, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর একটু দূরে হলেও সেই হাওয়াগুলো বয়ে আসে। তাই আমাদের এখানে হাড় কাঁপানোর শীত বলতে পারো। আর এই তো ডিসেম্বর মাস, বুঝতে পারছো কতটা ঠান্ডা হতে পারে। তা সকালে কাজ করতে একটু প্রবলেমই হবে, কিন্তু আবার যদি সকাল সকাল না উঠি, একটু যদি 1 ঘন্টার মতো লেট করে দিই না, তাহলে সব কাজ ভেস্তে যাবে। এমনকি তোমার দাদাভাই ডিউটি যাবে সকাল সকাল, সেটারও আর কি না খেয়ে চলে যেতে হবে। তা খারাপ লাগবে। তো যাই হোক, সকালে আমি ঘুম থেকে সেজন্য উঠে পড়েছিলাম ফ্রেশ হয়ে নিয়ে। এই যে এখন আমি জল ভরে নিয়েছি আর কাপড় চোপড়গুলো আমি সার্ফে দিয়ে দিচ্ছি। এগুলো আর কি 1-2 ঘন্টা এরকম ভিজবে, তারপর আর কি কেচে দেবো। আগে তখন রাতে ভিজিয়ে রাখতে পারতাম, কারণ গ্রীষ্মকাল ছিল, তাই অতটা ঠান্ডা লাগতো না জল নাড়তে। কিন্তু এখন বাপরে বাপ, ভয়ে তো জলের ধারে কাছে ঘিসি না সন্ধেবেলা থেকে, যা করি গরম জলে। তো এই যে দেখো, এখন আমি কাপড়গুলো সার্ফে দিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে একটু কঠিনতম রান্নায় বলতে পারো, আলুর পরোটা করবো, একটু টাইম লাগবে। আগের দিন আলুগুলো সিজিয়ে রেখেছিলাম, তার কারণ সকালে প্রেসার কুকারে সব দিয়ে আবার তোজোর তোমার দাদাভাইয়ের ঘুম ভেঙে যাবে, সেই জন্য আগের দিন আলুগুলো সিজিয়ে রেখেছিলাম আর মশলাটাও করে রেখেছিলাম। এই যে দেখো, এখন আমি করব বেগুন ভর্তা, যার জন্য বেগুন টমেটো আমি পুড়িয়ে নিয়েছি। আর এই যে এখন ছালগুলো ছাড়িয়ে আর কি সাইডে রেখে দিচ্ছি। ওইদিকে আমার আলুর মশলাটা আর কি ঠান্ডা হচ্ছে। তা এদিকে আমি ততক্ষণে ভাবলাম চলো সব কিছু রেডি করে নিই। তো এখন আমি আটাটা মেখে নেব। আমি না জারে আটাটা ঢেলে রেখেছি, কিন্তু জারটা অতটাও বড় না যে পুরো বস্তার আটাটা আর কি ধরে যাবে, যার জন্য এখন ভাবছি চলো যেটা আর কি বস্তার মধ্যে আছে সেটাই শেষ করি, পরে না হয় জারের ময়দাটা ইউজ করব। তো এই দেখো, আটাটা মেখে নিচ্ছি। ওইদিকে তোজোর কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওর বাবা আছে বলেও ঘুমিয়ে পড়েছে। এইদিকে দেখো, আটা মেখে নিয়ে সব কিছু আর কি রেডি করে নিয়েছি আমি, খাবার দাবার। আর আজকে পাশের ঘরে যে দিদিটা থাকে তাকেও আমি দিয়ে এসেছি। হ্যাঁ, আলুর পরোটা 4টে মতন, আমাদের 8টা করেছিলাম। আমরা 2টো মানুষ, তো আমাদের 4টা ওদের 4টা। আলুর পরোটা 2টো খেলেই কিন্তু পেট ভরে যায়। তো এইদিকে দেখো, আমি এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি। প্রথম দিন যা নোংরা ছিল কি বলি, আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য আর শেয়ার করতে পারিনি। কারণ দেখো, আমরা ঢুকেইছি ওই 3:30 মতন এরকম। তারপর তো ঘর দুয়ার গোছানো, তারপরে হচ্ছে নিজেরা স্নান করা, রান্না বাড়া করা, বাসনপত্র ধোয়া নিয়ে আমাদের সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 মতন বেজে গিয়েছিলো। তোমার দাদাভাইকে বলেছিলাম উঠোনটা ধোয়ার দরকার নেই, কিন্তু ও বললে একদিনই সব করে দেবে, কারণ পরের দিনও জয়েনিং আছে। তা ও আর কি উঠোন পরিষ্কার করে দিয়েছে। তখন আর কি অন্ধকার, আর এত ঠান্ডার মধ্যে আমারও আর ইচ্ছে হয়নি বাইরে বেরিয়ে ক্যামেরা করতে, তা আমি আর করতে পারিনি। তো এখন উঠোন পরিষ্কারই ছিল, কিন্তু এখন শীতকালে একটু হাওয়া দিচ্ছে, যার কারণে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, তো সেই কারণে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আগের দিনের কাপড় ছিল কিছু ভিজে কাপড় তোজোর, তো সেগুলো মিলে দিলাম। পরে যখন ভিজে কাপড়গুলো যেগুলো সার্ফে দিয়েছি সেইগুলো কাচবো, তখন আবার মিলবো। তাই এইদিকে আমি এখন চালের বস্তাটা কাটতে এসেছি। আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন সীমিত কিছু চাল ছিল, তো ওটা শেষ হয়ে গেছে, তো এখন নতুন বস্তাটা আর কি খুলছি। হ্যাঁ, তো এদিকে দেখো, আমি কেটে নিয়ে চালটা নিয়ে ভাত বসিয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম, ঠাকুর পুজো করে নিয়েছি, ওগুলো আর ক্যাপচার করতে পারিনি। তো তোজোর সোনা তো ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে একদম খাইয়ে দাইয়ে তেল টেল লাগিয়ে দিয়েছি, মাথায় সোয়েটার পরিয়ে দিয়েছি। এখন এসেছি সবজি কাটতে। তা দেখতেই পাচ্ছ আমার ছেলে দুষ্টুমি, যা যা আছে ওপরে সব কিছু নামাবে, ফেলবে, ছড়াবে, তবে ওর শান্তি। তুমি যদি আবার ওটা ঠিক করে রাখো তাহলে আবারও ছড়াবে। এদিকে ওগুলো ওর ফেলা হয়ে গেছে, এবারে কি করবে, এসেছে আমার কাছে তরকারি দুগুলো দেখো সমস্ত ছড়িয়ে দিয়েছে। বিনস কাটছিলাম আজকে, বিনসের সবজি করব বলে, তো সেইগুলো আর কি সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা দুষ্টু। এইরকম যাদের দুষ্টুমি করা ছেলে আছে, তাদের যে কতটা সমস্যা হয় সেটা আর কি যাদের দুষ্টু ছেলে আছে সেই মারা ভালো করে বুঝেছে। যাদের ছেলে একটু শান্ত আর কি, তাদের হয়তো অতটা কষ্ট হয় না, কিন্তু কি বলি আর তোমাদের। তো যাই হোক, সমস্ত কিছু করে নিয়েছি আমি রান্না বাড়া। তারপরে হচ্ছে তোজোকে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে আজকে শ্যাম্পু করিয়েছি। আমি এখন সপ্তাহে 1 দিনই তোজোকে শ্যাম্পু করাই।
বাড়তি টাইম তেল মেখিয়ে গা মুছিয়ে দিই, নইলে হচ্ছে তেল দিয়ে আর কি মাথায় জল ঢেলে স্নান করাই। এমনি সাবানটা এখন কম মাখাচ্ছে, শ্যাম্পুটা সপ্তাহে একবারই দিচ্ছি, কারণ ঠান্ডা লেগে যায় আর কি ছোটো বাচ্চাদের প্রতিদিন শ্যাম্পু সাবান মাখালে, সেই জন্য। তা এখন আমি রোদ পোহাচ্ছি। আমি কিন্তু তোজোকে সকালে 10-20 মিনিট রোদ দিই, তারপরে আবার স্নান করিয়ে রোদ দিই, তারপর বাবা আসে তখন আবার রোদ দেয়। তো আমাদের এখানে প্রায় 2-2:30 অবধি রোদ থাকে। তো তোজো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফে এসেছিলাম বাইরে, অমনি বাঁদর চলে এসেছে। কি বলি আর, এত জ্বালাতন করে এই বাঁদরগুলো, কি বলি তোমাদের, একটু শান্তিতে আর কি প্রেম করতেও দেবে না, এত জ্বালা এদের। যাই হোক ওসব বাদ দাও, চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। হ্যাঁ, তোজোকে এখন রেডি করিয়ে দিয়েছি, তো সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, আর ঘরের ভেতরে হিটারটাও জ্বালিয়ে দিয়েছি যাতে গরম হয় রুমটা আর কি। রুম হিটারটা আমরা কিনবো, তবে যতদিন আমাদের মানে যে খাবার বানানোর যে হিটারটা সেটাই এখন লাগিয়েছি, কারণ এত তাড়াতাড়ি সব কিছু কেনাটা সম্ভব নয়। তো দেখো এখন তোজো সোনার আরেক প্রকার দুষ্টুমি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আমার রুমে যে আলমারিটা আছে সেখানে তোমাদের জানোই জামা কাপড় রাখি আমি, আর নিচেটাতে কিছু রাখতে পায় না, কারণ নিচেটা হচ্ছে আমার ছেলের বাথরুম ঘর। মানে কী বলতো, ওখানে সুসু করবে, পটি করবে, দিয়ে চলে আসবে। বিছানাতে এখন কমই হিসু করে, মানে ওটা হচ্ছে ওর বাথরুম ঘর, ওই নিচের তলার তাকটাতে হিসু করে চলে আসে। এত বাজে, মানে প্রত্যেক দিন আমাকে ওখানটা পোছা দিতে হয়, নইলে এত দুর্গন্ধ বেরোয়, কি বলি তোমাদের। তা এখন আরেক প্রকার দুষ্টিমি হয়েছে, ওপরে জামা কাপড়গুলো সব এরকম দিনে হয়তো 5 বার এরকম ফেলে, আর আমাকে ওঠাতে হয়, এত যন্ত্রণা। তো যাই হোক আমি শুয়েই ছিলাম, তারপরে তোমার দাদাভাই আসলো, ও আর কি ল্যাপটপে একটু কাজ শিখছে, হ্যাঁ অফিসের। তা সেই জন্য আমি বসেছিলাম, আমার জন্য একটা কুরকুরে নিয়ে এসেছিলো, তা আমি ওকেও দিচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম আর কি। আর এই রুমটায় আর কি এত গরম ধরে থাকে, আমি কাজের চোটে আর কি এই রুমে বেশি ঢুকতে পারি না, এরা মানে বাপ আর ছেলেতেই থাকে। কি বলি আর, আমার তো মানে অনেক কাজ, মানে রাতে রুটি করতে হয়, তরকারি করতে হয় আবার, তা সেই জন্য আমাকে বাইরে বাইরেই থাকতে হয়। তো এখন নিয়ে এসেছি মুড়ি নিয়ে, মানে খাবো দুজনে মিলে। ওইদিকে তোজো ঘুমাচ্ছিল, ও এখন উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। তা মানে চা খাবো না, কারণ হচ্ছে চাটা অতটা ভালো নয় খাওয়াটা, তো গুড় খাবো। এখানে গুড় এতটা টেস্টি কি বলি তোমাদের, আমি তো গুড় বেশি খাই না, কিন্তু এতটা টেস্ট এই গুড়টার, মানে কি বলবো। আমি একবারে এই বড় বড় ডেলাগুলো দেখছি, এগুলো একাই খেয়ে নিই, মানে এত টেস্ট কি বলি আর। তো এই দেখো এখন তোমার দাদাভাইকে আমি খাইয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা না হলে আমার চলবে না, এতটাই অভ্যাসটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সন্ধেবেলাকার। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি, হ্যাঁ আগেই, খাবার আগেই। তো এই দেখো এখন আমি একদম মুখে টুখে তেল টেল লাগিয়ে, ক্রিম টিম লাগিয়ে, মোজা পরে নিয়েছি, টুপি সোয়েটার সব পরে নিয়েছি, অমনি লাইনটা দেখো চলে গেল। আমাকে এখন রুটি সবজি বানাতে হবে, কি আর বলি তোমাদেরকে আমার অবস্থা। তো কারেন্টটা যখন আসবে আসবে, কিন্তু তার আগে আমার একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে ডাল করব, তো ডালটা কি আমি অন্যভাবে করি, তোমরা দেখতেই পারবে। তা কারেন্টটা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো, এখন যাবো একটু বাইরে। তোমরা ভাবে এত ঠান্ডায় দিদিভাই কেন বাইরে যাচ্ছে, তা বাইরে যাব কারি পাতা আনতে, মানে ডালটা করব ফোড়ন হিসাবে, কারি পাতা রসুন সর্ষে ফোড়ন দেবো, ঠিক আছে। তো যে কারণে কারি পাতা আনতে গেছিলাম, আমাদের কোয়ার্টারে এখানে অনেক কারি পাতা। আর দেখো মানে কারি পাতাগুলো ধুলো বসে গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে না যার জন্য, তো ওপরের ডাল থেকে কচি কচি পাতা এনেছি। কারি পাতা বেশি দিলে আবার কষা হয়ে যায় যে কোনো ডাল সবজি, সেই কারণে কয়েকটা মাত্রই দিব। তো এদিকে আমি এখন হিটারের সামনে চলে এসেছি সবজি কাটতে। ডালটাতে আমি দেব গাজর, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপর আলু, হ্যাঁ টমেটো, বিনস, মটর, তারপরে যদি তোমরা ফুলকপি দিতে চাও ফুলকপিও দিতে পারো। এমনকি ডালটাতে আমি ভাঙা বুট, মুগ, মুসুর এরকম 3 প্রকারের ডাল দিয়েছি, হ্যাঁ। তা সেদ্ধ করেছিলাম, তাই দিকে দেখো আমি সবজি কাটবো আর তোজো আসবে না, এমনটা হতে পারে। তো চলে এসেছে আমাকে জ্বালাতন করতে, বাবার কাছেও থাকবে না, এদিকে এসে নাচানাচি শুরু করে দিয়েছে, এতটাই আনন্দ ওর। তো যাই হোক আমি দুধ রুটি খেয়েছিলাম, আমি রাতে কিন্তু দুধ রুটি খাই, আমার খেতে ভালো লাগে, তো দুটো আমি দুধ রুটি খেয়েছিলাম। আর এদিকে দেখো ডালটা দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে, এতটা টেস্টি এই ডালটা কি বলি তোমাদের। তো এই যে দেখো এখন ডাল রুটি খাবো আমি। আর তোজোর এদিকে মানে খেলা স্টার্ট হয়ে গেছে ছপ্পরের তলে, এখন এত নতুন নতুন জিনিস শিখেছে, দেখতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। রাতের বেলাতেও এদের মানে খেলা বন্ধ হয় না, আমার কাজ বাড়ায় শুধু, আর কিছুই না। দেখতেই পাচ্ছ মানে ছেলে খেলছে, বাবার ভালো লাগছে, কিন্তু যন্ত্রণাটা তো আমার, কোলে নিয়ে দাঁড়িয়ে দেবে, বলবে বিছানাটা তুমি পেরে দাও, ব্যাস তারপরে তো মানে ওর সমস্ত কিছু শেষ, ওকে তো কিছু করতে হয় না, না সব কিছু আমাকে করতে হয়, তাই জ্বলনটা আমার ধরে, ওর তো ধরে না। তো
তাই দেখো এখন সমস্ত কিছু ফেলে দিয়েছে, এগুলো সব আমাকে তুলতে হবে, বিছানা পারতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।